আপনি কি মরতে ভয় পান না? আমিও মরতে ভয় পাই না। আসলে অন্তত এমনটা বলি, লোককে বলি। কিন্তু জানেন কি, আমরা প্রত্যেকেই মরতে ভয় পাই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার ওই কথামৃতে কি বলেছিলেন চলুন একটু জেনে নিই। আসলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে একটা গল্পে উল্লেখ করলেন। কি গল্প? এক বৃদ্ধ তার 4 সন্তানকেই অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার দুর্ভাগ্য, কোনো সন্তান তাকে দেখে না, তার ভরণ পোষণ করে না। বৃদ্ধ বয়সেও সেই ব্যক্তিকে জঙ্গলের কাঠ কেটে সংসার চালাতে হয়। একদিন শরীর প্রচণ্ড খারাপ, জ্বর, তবুও ঘরে যেহেতু খাবারের কিছু নেই, তাই বাধ্য হয়ে তিনি গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে কাঠ কেটে কাঠ মাথায় করে যখন ওই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে আসছিলেন, এমন সময় হঠাৎ দেখতে পান কিছু মানুষ বলো হরি হরিবোল, বলো হরি হরিবোল, বলো হরি হরিবোল বলতে বলতে একটা মরা নিয়ে যাচ্ছে এবং জানতে পারেন এক কম বয়স্ক এক যুবক মারা গেছে। তখন সেই ব্যক্তি তার মাথার কাঠের বোঝাটা ফেলে দিয়ে চিৎকার করতে লাগলেন যে, মরার যমরাজ, চোখে দেখো না? হ্যাঁ, আমার মতো ঘাটের মরাকে তুমি ফেলে রেখে দিয়েছ, আর তাজা ধর পরে এমন এক যুবককে তোমার নিয়ে যেতে হলো। মরার যমরাজ, চোখে দেখো না? যখনই এমন বলেছেন, সঙ্গে সঙ্গে যমরাট প্রকটিত হয়েছেন, তার সামনে এসে উপনীত হয়েছেন। অট্টহাসি দিয়ে বলছেন, জম হে হাম হে জম, তুমনে মুঝে বুলায়া, এই তুমি আমায় ডেকেছো? তখন সেই বৃদ্ধ সঙ্গে সঙ্গে ভয় পেয়ে বললেন, না 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 না, আমি তো আপনাকে ডাকিনি। এই মিথ্যা কথা বলছো, তুমি আমাকে ডেকেছো। তখন সে বাধ্য বলছে, আমি ডেকেছি, কিন্তু কেন কেন ডেকেছো? আসলে আমি ওই লাকড়ির বোঝাটা না একা একা তুলতে পারছিলাম না। আসলে বন্ধু, রামকৃষ্ণ ওই কথামৃতে গল্পের দ্বারা বোঝালেন, আমরা যতই বলি না কেন মরতে ভয় পাই না, আসলে আমরা প্রত্যেকেই মরতে ভয় পাই। ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না, মরিতে চাহি নাই আমি সুন্দরী ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা।